হ্যালো এভরিওয়ান, আবার আমরা আজকে বেরিয়ে পড়েছি। যেহেতু আজকে আমার বরের ছুটি আছে, তাই ভাবলাম কোথাও থেকে ঘুরে আসা যাক। তো চলুন দেখা যাক আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। চলে আসুন। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেস্ট অ্যান্ড ট্রাভেল। তো আমরা আজকে ঘুরতে যাচ্ছি হায়দ্রাবাদের এনটিআর মেমোরিয়াল, এনটিআর গার্ডেন, হুসেন সাগর এবং বুদ্ধ স্ট্যাচু। তো সেই মতো আমরা গাড়ি ধরে নিয়েছি। আমরা সেকেন্দ্রাবাদে পৌঁছে সেখান থেকে আবার গাড়ি ধরলাম এনটিআর গার্ডেনের উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছেন এই লেকটা, এটাই হচ্ছে হুসেন সাগর। বিশাল বড় লেকটা, এটা হচ্ছে ম্যানমেড একটা লেক। এর মাঝখানেই আছে বুদ্ধ স্ট্যাচু। তো বোটিং করে ওই বুদ্ধ স্ট্যাচুতে নিয়ে যাওয়া হয়। তো আমরা সেই মতোই বোটিং করেই বুদ্ধ স্ট্যাচুতে যাব। সমস্ত কিছুই প্ল্যান আছে আমাদের, কিন্তু তার মাঝখানে যে ধরেছে বৃষ্টি, কিন্তু কি আর করবো, ছুটি আছে যখন, বৃষ্টির মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি হায়দ্রাবাদ ঘুরতে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমরা পৌঁছে গেছি সেক্রেটারিয়েট, এবং যারাই এখানে আসতে চাইবে এই সেক্রেটারিয়েটে নামতে হবে। সেক্রেটারিয়েট মানে যে অফিসটা দেখাচ্ছি, যার পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, ওটা হচ্ছে এখানকার সিএম অফিস। তো এই যে দেখতে পাচ্ছেন সিএম অফিসটা, বিশাল বড় সিএম অফিস, আর দেখতেও খুব সুন্দর। সন্ধ্যাবেলা ওই জিনিসটা দেখতে, সিএম অফিসটা দেখতে খুবই ভালো লাগে। তো ওর পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, কারণ আমরা বাকিটা ট্রাভেল হেঁটেই করব, কারণ সেক্রেটারিয়েট থেকে 1-2 কিলোমিটারের মধ্যেই সমস্ত কিছু অবস্থিত। তো আমরা হেঁটে ওটাকে আরামসে দেখতে পাবো। আর বৃষ্টির ওয়েদার, তার মাঝখানে সুন্দর লাগছিল। তো আমরা প্রথমেই পৌঁছে গেছি এনটিআর মেমোরিয়ালে। এখানে হচ্ছে এনটি রামারায়ের সমাধি আছে। আর এখানে অ্যাম্বিয়েন্সটা এতটা সুন্দর ছিল, কারণ আমরা ভিডিওতে দেখেছি সবাই এখানে ভিডিওগ্রাফি করে ওই এনটি রামারায়ের সমাধির কাছে, কিন্তু আমরা করতে পারিনি, কারণ কাজ চলছিল। আপনারা দেখতেই পেয়েছেন যে ওখানে কাজ চলছিল বলে আমরা ওখানে কোনো কিছু ভিডিও বা ফটোশ্যুট করতে পারিনি। আর ওখানে না জুতো খুলে প্রবেশ করতে হয়, তো আমরা জুতো খুলেই গেছিলাম। এরপর একটু সামনের দিকে এগিয়ে এসে আমরা পৌঁছে গেছি এনটিআর গার্ডেনে। তো এনটিআর গার্ডেনের ভেতরে জাস্ট টিকিট কাউন্টারটাই এরকম, কি সুন্দর দেখতে না। তো আমরা এখান থেকে টিকিট কেটে নিয়েছি। টিকিটের দাম ছিল হচ্ছে 20 টাকা করে। তো দুজনের জন্য টিকিট আমরা 40 টাকা কেটেছি। এখানে বি.আর. আম্বেদকরের স্ট্যাচু আছে সাইডে। এখানে আশেপাশে না অনেকগুলোই জিনিস আছে দেখার। তো এখানেও দেখছে যেখানে কিছু রাইড করা যায়। সেদিন 3টে রাইড আমাদেরকে 50 টাকা করে দিয়েছিল। 3টে রাইড ছিল হচ্ছে হন্টেড হাউস, আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড, আর হচ্ছে থ্রিলেরিয়াম রাইড। তো এই 3টে রাইড আমরা করতে পারবো 50 টাকা করে। তো ওখানে ওই টিকিটটা কেটে নিল। তারপরে আমরা আস্তে আস্তে এনটিআর গার্ডেনটা পুরোটা ঘুরে দেখছিলাম, কারণ গার্ডেন ঘোরা হয়ে যাওয়ার পরই আমরা ওই 3টে রাইড করে বেরিয়ে যাব। তো তাই জন্য পুরো গার্ডেনটা আমরা সুন্দরভাবে একটু এক্সপ্লোর করলাম যে কী আছে। আমরা যেহেতু উইকডেজে গিয়েছিলাম, তাই জন্য অতটা ভিড় ছিল না। তারপর ওয়েদারটাও বৃষ্টির ওয়েদার ছিল, সেই জন্য ভিড়টাও কম। আর এখানে বিকেল থেকে প্রচুর পরিমাণে ভিড় হয়, কারণ রাত 9টা পর্যন্ত এই পার্কটা খোলা থাকে। আর বাচ্চাদের জন্য এটা খুবই ভালো লাগবে, কারণ অনেক নাগরদোলা টাইপেরও আছে, যেগুলো বাচ্চারা চড়তে পারবে। তো এই যে দেখুন, আমরা টিকিটটা কেটে ফেলেছি। এরপরে আস্তে আস্তে আমরা ওই রাইডগুলোর জন্য যাব সামনের দিকে। রাইডগুলোর ভিতরে ক্যামেরা অ্যালাউ করতে দেয় না, তাই জন্য আমরা রাইডগুলোর ভিতরে ক্যামেরা করতে পারিনি। তো হন্টেড হাউসটা আমাদের খুবই ভালো লেগেছে, মানে মোটামুটি ভালো লেগেছে। বাকি দুটো কিন্তু আমাদের অতটাও ভালো লাগেনি, কিন্তু ওটা বাচ্চাদের জন্য ঠিক আছে, কারণ বাচ্চারা খুব ভালো ওটাতে এনজয় করতে পারবে। আমরা তো অনেকটাই বড় হয়ে গেছি, তো আমাদের জন্য ওটা নয়। আর এই পার্কের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। এখানে একটা ওই জলের ভেতর দিয়ে যে নিচে নামা ওই জিনিসটা আছে এখানে, ওটা করা যায়। তো ওটা আমরা করিনি, ওটার জন্য আলাদা করে টিকিট আছে, এবং ওটা করতে গেলে আমরা এক্ষুনি ভিজে যাব। আর এখানে না ওই বাচ্চাদের জন্য অনেক প্রাকৃতিক, মানে কৃত্রিমভাবে অনেক কীটপতঙ্গ বানিয়ে রেখেছে, যেগুলো প্লাস্টিকের তৈরি। এইরকম অনেক ফড়িং, তারপরে হচ্ছে ব্যাঙের ছাতা আছে, আনারস আছে, কলা আছে, গঙ্গা ফড়িং আছে। এগুলো বাচ্চাদেরকে খুবই আকর্ষণ করবে আর কি, ওই জন্য পার্কটাতে বানিয়ে রেখেছে। আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে পার্কটার মধ্যে। তো আমরা ওইগুলো একটুখানি হাঁটাচলা করছিলাম। এই দেখুন কি সুন্দর লাগছে না, ছাড় পোকা টাইপের আছে, অনেক কিছুই আছে।
এখানে টাইম স্পেন্ড করার জন্য খুবই ভালো জায়গা। বিকেলবেলা এসে সবাই সুন্দর করে বসে টাইম স্পেন্ড করতে পারবে। আমরা তো দুপুরের দিক করে গেছিলাম, আমরা যখন এখান থেকে বেরিয়ে আসি তখন দেখি আস্তে আস্তে লোক ঢুকছে। এই যে দেখুন আনারস, পেঁপে আর কলার এই স্ট্যাচুটা খুব ভালো। তো ওখান থেকে আমরা বেরিয়ে এসে আমাদের একটু খিদে পেয়ে গেছিলো। আমরা সামনে দেখলাম ভুট্টা দোকান আছে। তো ওয়েদার এরকম বৃষ্টির ওয়েদার, তারপরে ভুট্টা কার না ভালো লাগে বলুন তো। তো আমরা ওই জন্য ভুট্টা খেয়ে নিলাম। আর পাশেই হুসেন সাগর। তো আমরা এবার প্ল্যান করেছি আমরা রোডটা ক্রস করে ওপাশ দিয়ে হাঁটবো। আর বৃষ্টিটাও শুরু হয়ে গেছে, তো এটা রোড ক্রস করার সময়। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে হাঁটতে কার না ভালো লাগে। রোডটা দেখুন কি সুন্দর লাগছে না। এরপরে এখান থেকে আমরা যাব হচ্ছে লুম্বিনী পার্ক। আর লুম্বিনী পার্কে পৌঁছে গেছি, কারণ লুম্বিনী পার্ক থেকেই বোটিংটা হয়। কিছু ওই 10 মিনিট মতন হাঁটা এনটিআর গার্ডেন থেকে। তো ওই বোটিং করে আমরা যাব বুদ্ধ স্ট্যাচুতে। তো আগে এখানে বোটিংয়ে 50 টাকা করে টিকিট ছিল, কিন্তু এখন এসে দেখি হচ্ছে 100 টাকা টিকিট হয়ে গেছে। তো কিছু করার নেই, একবার যখন এসছি আমাদের বুদ্ধ স্ট্যাচুতে তো যেতেই হবে। তো সেই জন্য আমরা টিকিট কেটে নিয়েছি আর এখানে লাইনে দাঁড়িয়েছি, কারণ একটা বোট আসলে তারপরে আমরা সবাই সেখানে উঠে তারপরে আমরা যাব। তো বোটের মধ্যে আস্তে আস্তে এবার উঠেও গেছি। এবার বোটের মধ্যে হচ্ছে লাইফ জ্যাকেট পরে নিতে হয়, কিন্তু লাইফ জ্যাকেটগুলোর অবস্থা খুবই খারাপ ছিল। তো আমরা না চাইতেও লাইফ জ্যাকেট পরেছিলাম, কারণ যদি বাই চান্স কিছু হয়, যদিও কিছু হয় না, তাও বাই চান্সের কথা কিছু বলা তো যায় না, তাই অনেকেই লাইফ জ্যাকেট পরে নিয়েছিল। আর প্রায় 5 মিনিটের মধ্যেই আমরা ওই বুদ্ধ স্ট্যাচুর কাছাকাছি পৌঁছেও গেছিলাম। বুদ্ধ স্ট্যাচুতে পৌঁছে যাওয়ার পর হচ্ছে আমাদের বোট 10 মিনিট টাইম দিয়েছিল, বলেছিল যে 10 মিনিটের মধ্যেই যা ফটো ভিডিও তোলার তুলে নিতে, কারণ 10 মিনিট পরেই আবার বোটটা ছেড়ে দেবে। তো কারণ যেহেতু আমরা ওই বোটেই এসেছি, এবার ওই বোটে যারা যারা এসেছে সবাইকে ওরা ওই বোটে করে আবার ফেরত নিয়ে যাবে। আর এমনিতেই বৃষ্টি পড়ছিল, বেশিক্ষণ টাইম স্পেন্ড করার সুযোগও ছিল না। তো সেই জন্য আমরা কিছু ফটো ভিডিও নিজেদের মতন তুলে একটু চারপাশটা ঘুরে দেখে নিলাম বুদ্ধ স্ট্যাচুটা কেমন। তো সেই মতন আমরা স্ট্যাচু দেখে আর এখান থেকে না সমস্ত কিছুই দেখা যাচ্ছিল। এখান থেকে ওই যে মার্টিয়ার্স মেমোরিয়াল, তারপরে এখানে সেক্রেটারিয়েট আর হচ্ছে আম্বেদকরের স্ট্যাচু খুব ভালো করে দেখা যায়। তো আমরা সেই ভিউগুলো একটুখানি নিচ্ছিলাম। আমাদের ভিডিও ফটোশ্যুট হয়ে যাওয়ার পর আমরা আস্তে আস্তে আবার যে যার বোটে উঠে পড়েছি। বোটে উঠে আমাদের এবার ফেরার পালা হচ্ছে লুম্বিনী পার্কে। তো রীতিমতো আমরা লুম্বিনী পার্কে পৌঁছে গেছি। ওই যে দেখুন একটা স্পিড বোট, এখানে স্পিড বোটও হয়। তো অনেকে স্পিড বোট করে যাচ্ছে, আমরা স্পিড বোট করিনি। দেন লুম্বিনী পার্ক থেকে বেরিয়ে এসেছি। এই যে সেক্রেটারিয়েটে লাইট জ্বলে গেছে, কি সুন্দর লাগছে না লাইট জ্বলা অবস্থায়। এবার আমরা বাসের জন্য দাঁড়িয়েছি, কারণ আমাদের সেকেন্দ্রাবাদ পৌঁছাতে হবে, সেখান থেকে আবার আমাদের দুন্ডিগাল যেতে হবে। তো সেকেন্দ্রাবাদ এসে আমরা এখানে কিছু আম কিনে নিয়েছিলাম। দেন সেকেন্দ্রাবাদ থেকে আমরা যা হয় গাড়ি পেয়ে গেছিলাম, তাই জন্য পৌঁছে গেছি দুন্ডিগাল। তো অনেকটাই ক্লান্ত আজকে। তো আজকের ব্লগটা এখানেই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, বাই বাই।